তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আল্লাহ মানব জাতি মুক্তির সনদ হিসেবে প্রেরণ করেছেন। মানব জাতি কোন পথে চলবে, তার ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন এই পৃথিবীর মাঝে ঈমানদারের জন্য, বিশ্ব মানবতার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমাদানের কোন তারিখে অবতীর্ণ করেছেন এই কথা আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন আল্লাহ লাইলাতুল কদরে রাতে, লাইলাতুল কদরে করেছেন। লাইলাতুল কদর যেমন আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে শ্রেষ্ঠ রাত্র। সুবহানাল্লাহ। এই পবিত্রময় রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআন লৌহে মাহফুজ থেকে প্রেরণ করেছেন। তো এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের ব্যাপারে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহর কালাম, এবং এই কোরআন আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন যাদের অন্তরে তাকওয়া থাকবে, যারা মুত্তাকি, যারা পরেজগার, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাদের জন্য এই কোরআন হাদি হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন এই কোরআন, যাতে করে মানুষ মুত্তাকি হতে পারে এবং এই কোরআনের আলোকে হেদায়েত পেতে পারে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মাস সিয়াম সাধনা করার জন্য ঈমানদারের উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ এক মাস এই রোজা ঈমানদারের উপরে ফরজ করেছেন, যাতে করে ঈমানদারেরা মুত্তাকি হয়ে এই কোরআন থেকে তারা হেদায়েত লাভ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তো এই কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর বলেছেন। আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। নিশ্চয়ই তোমাদের মাঝে আমি প্রেরণ করেছি নূর। এই কোরআনের আলোকে যারা চলবে তাদের জীবনটা আলোকময় হয়ে যাবে। এই কোরআনের আলোকে যাদের পরিবার চলবে, পুরো পরিবারটা আলোকময় হয়ে যাবে। এই কোরআনের আলোকে সমাজ জীবন, যারা সমাজ জীবন অনুসরণ করবে, গোটা সমাজটা আলোকিত হয়ে যাবে। এই কোরআনের আলোকে দেশ যখন চলবে, দেশটা আলোকিত হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমান, আমরা মহাগ্রন্থ আল কোরআন পেলে চুমো দেই, এই কোরআনকে মহব্বত করি। মাহে রমাদান আসলে এই কোরআনকে আমরা খতম করি, কয়েক খতম দেই কোরআন শরীফ পড়ে। আমরা এই কোরআনকে মাথায় রাখি, বুকে রাখি, কিন্তু এই কোরআন কি, এই কোরআনের মাঝে আল্লাহ কি করেছেন, কোন পথে বলছেন চলার জন্য, আমরা সেগুলো অনুকরণ করি না বা সেগুলো মানি না। তো আমাদের মতো দুর্ভাগ্য আর হতে পারে না যারা কোরআনকে পেয়েও কোরআনের আলোকে নিজের জীবনকে রঙিন করতে পারে নাই, নিজের জীবনকে আলোকময় করতে পারে নাই, ওদের মতো দুর্ভাগা আর হতে পারে না। আজ বাংলাদেশের মধ্যে শতকরা 90 থেকে 93% মুসলমান। এই মুসলমানের দেশের মধ্যে আজকে যদি কোরআনের রাজ কায়েম হতো, তাহলে আজকে এই মুসলমানের মধ্যে মাহে রমাদানের মধ্যে নাবালিকা শিশু পর্যন্ত ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করতো না। এই মুসলমান অধ্যুষিত দেশ বাংলাদেশ, যদি কোরআনের রাজ চলত, তাহলে মা বোনের ইজ্জত দিনের উপরে, ভাইয়ের সামনে বোনের ইজ্জত লুণ্ঠিত হতো না।
স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত লুণ্ঠিত হতো না, মানুষের জানের নিরাপত্তা আজকে নাই, মালের নিরাপত্তা নাই, দেশের শান্তি বলতে কোনো কিছুই নাই। কেন নাই? একমাত্র এই কারণে যে মানুষগুলো আজকে কোরআনের আলো থেকে দূরে সরে যাওয়ার কারণে মানুষগুলো জীবনটা অন্ধকার হয়ে গেছে, মানুষগুলো পশু থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ বলে না, মানুষ আর মানুষের পর্যায়ে নাই, মানুষগুলো অমানুষ হয়ে গেছে, মানুষগুলো অমানুষ হয়ে গেছে। কোরআনের আলোকে যারা দেশ ও সমাজ যখন চলেছে, আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের যুগে, যে যুগে কন্যা শিশুর জন্ম নিলে তাদেরকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো, যেই যুগে মানুষ নারীদের ইজ্জতের নিরাপত্তা ছিল না, মানুষের জানের নিরাপত্তা ছিল না, মানের নিরাপত্তা ছিল না, ছিল না বলতে কোনো কিছুই ছিল না, যে যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে কোরআনের আলোকে যখন দেশ ও সমাজ চলেছে, যখন কোরআনের আলোকে কোরআনের রাজ কায়েম হয়েছে, সরকারের আলোক যখন কোরআনের রাজ কায়েম করেছেন, তখন সেই দেশটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম দেশে পরিণত হয়ে গেছে। এটা তো বাস্তব প্রমাণ। কিন্তু আজ আমরা মুসলমান প্রতি বছরই আমাদের কাছে মাহে রমাদান ঘুরে আসতেছে, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন আসতেছে না। আজকে পরিবর্তন যদি দেশের চাই, আমরা সমাজের চাই, তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহর রাজ কায়েম ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই জন্য বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে গঠিত হয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। নাম কি? ইসলামিক ফ্রন্ট, যারা বলেন না ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এই সংগঠন শুধুমাত্র গঠিত হয়েছে বাংলার জমিনে কোরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য। কোরআন সুন্নাহর রাজ কায়েম করা প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ। কোরআন সুন্নাহর রাজ কায়েম করা, কায়েমের লক্ষ্যে কাজ করা প্রত্যেকটি ইমানদারের উপরে ফরজ। আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। যেমনি আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ঠিক একইভাবে আকিমুদ্দিন, দ্বীনকে কায়েম করো। আর দ্বীন ইসলামের সংবিধানই হলো পবিত্র কোরআন। দ্বীন ইসলাম যদি কায়েম করতে হয়, তবে কোরআনের রাজকে কায়েম করতে হবে। আর কোরআনের রাজ কায়েম করা মানে দ্বীনকে কায়েম করা। যেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে কায়েম করে গেছেন, খুলাফায়ে রাশিদিন যেমনি ভাবে দ্বীনকে কায়েম করে গেছেন, ঠিক ওইভাবে আমাদেরকে দ্বীনকে কায়েম করতে হবে। এই ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমরা যদি ইহকালের শান্তি চাই, পরকালের মুক্তি চাই, তাহলে একমাত্র কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা ছাড়া অন্য কোনো পথ নাই। তাই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এই সংগঠন আপনারা প্রত্যেকে করবেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলবেন। আমাদের একটাই উদ্দেশ্য, কোরআন সুন্নাহর রাজ বাংলার জমিনে কায়েম করা। কোন তন্ত্র মন্ত্রের বিশ্বাসী মুসলমান হতে পারে না। কি বলেন? কোন তন্ত্র মন্ত্রের বিশ্বাসী মুসলমান হতে পারে না। কোন মানব রচিত মতবাদের পক্ষে কেউ যদি রায় দেয়, এই রায়টা হবে সম্পূর্ণ কুফরি রায়, কোরআন সুন্নাহর বিপরীত রায়। আগে আমাদের দেশে সুন্নি জনতারা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে বিভিন্ন দলের মধ্যে অংশগ্রহণ করেছে, বিভিন্ন দল তন্ত্রকে ক্ষমতায় এনেছে। এখন তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরীক্ষিত একটা নির্বাচন কমিশন থেকে একটা নিবন্ধিত দল তারা পেয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এবং যার নিবন্ধন ৩০ নম্বর এবং যার প্রতীক হলো জিয়ার প্রতীক। সুতরাং এই সংগঠন যখন আপনারা পেয়ে গেছেন, এখন অন্য কোনো দিকে তাকানোর কোনো সুযোগ জোর বলুন না, কোনো সুযোগ নাই। লাখো কোটি টাকার ভোগ লালসা যদি আপনার সামনে দেওয়া হয়, এগুলোকে পায়ে ফেলে দিতে হবে। একমাত্র আল্লাহ রাসূলের মহব্বতে কোরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য সেদিকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত যা কিছু আপনার
কামিয়েছেন, ধন সম্পদ কামিয়েছেন, সব দুনিয়াতে একদিন রেখে যেতে হবে। কোনো কিছুই কবরে নিয়ে যাওয়ার সুযোগ নাই। শুধুমাত্র আপনার আমলই আপনার সাথে কবরে যাবে। আর সেই আমলটা যদি নেক আমল হয়, তাহলে আপনার কবরের জিন্দেগি সুখের জিন্দেগি হবে, আখিরাতের অনন্তকালের জিন্দেগি সুখের জিন্দেগি হবে। আর যদি তার বিপরীত হয়, তাহলে কঠিন শাস্তির অপেক্ষা করতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আজকে ওয়াহাবি, খারিজি, জামাতি, বাতিল পয়গারাও আপনার কোরআনের কথা বলে, কোরআনের রাজের কথা বলে, ওদের ধোকায় পড়া যাবে না। মনে রাখবেন, বাতিল পন্থী যারা জামাত, ওয়াহাবি, রাফিজি, খারিজি যেগুলো রয়েছে, এগুলোর আকীদা হলো বদ আকীদা। এগুলো উপরে হলো মধুর লেবের, ভিতরে হলো বিষ। এরা কোরআনের রাজের কথা বলে শয়তানের রাজ কায়েম করতে চায়। ওরা বদ আকীদা পোষণ করতেছে। আজকে আপনারা নিজেরাই দেখেছেন, যাদের উসিলায় বাংলার মানুষ আল্লাহ চিনতে পেরেছেন, রাসূল চিনতে পেরেছেন, এবং যারা এই জমিনের মধ্যে আজকে যাদের উসিলায়, বাংলার জমিনে যাদের উসিলায় তারা এই মাহে রমাদান পেয়েছেন, অর্থাৎ ইসলাম পেয়েছেন, এক কথায় ইসলাম পেয়েছেন। সেই আল্লাহর ওলিদের মাজারগুলো একের পর এক এই বাতিল পন্থীরা, মৌলবীরা, খারিজি, ওয়াহাবি, রাফিজিরা, জামাতিরা তারা ভাঙচুর করতেছে। জায়গায় জায়গায় ওলি আল্লাহর নাম নিশানা তারা মুছে দিচ্ছে। সুন্নিয়তের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে। মিডিয়ার মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী মতবাদ তারা প্রচার আগের থেকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। সুতরাং এরা যখন খোদা না করুক, যদি আপনাদের অবহেলার কারণে এরা ক্ষমতায় যায় মানুষকে ধোঁকা দিয়ে, তাহলে মনে করবেন এই দেশে এজিদির রাজ কায়েম হবে। এজিদি রাজ কায়েম হবে। এজিদ যখন ক্ষমতায় বসে মদিনা মনোয়ারা আক্রমণ করে হাজার হাজার আলে বাইতে রাসূলদেরকে তারা কচু কাটা করেছেন, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, এবং মসজিদে নববীর মধ্যে আপনার দীর্ঘদিন ধরে সেখানে তারা ঘোড়া, উট ইত্যাদি বেঁধে গলাচার করেছেন। বিশেষ করে খানায় কাবার মক্কায় মুআজ্জমায় এজিদি বাহিনী আক্রমণ করে সেখানে তারা এজিদি রাজ কায়েম করতে গিয়ে সেখানে খানায় কাবার ঘেরাবের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছেন। অসংখ্য আলে রাসূলদেরকে তারা শহীদ করেছেন। সেই বর্বর এজিদ, আপনার এজিদি গোষ্ঠী এই দেশে যায়, আমরা কোরআনের রাজের কথা বলে, কোরআন শাসনের কথা বলে, আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, এই ধরনের স্লোগান ইত্যাদি দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে ওই এজিদি রাজ কায়েম করার জন্য। ওদের মুখে কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা। ওরা সত্যিকার ইসলাম থেকে দূরে। মনে রাখবেন, এখানের মধ্যে মুসলমান, আল্লাহর নবী বলেন ৭২ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। আর সেই দলটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সেই আহলে সুন্নাত ওয়াল জামাতেরই রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আর ৭২ দল জাহান্নামী ফেরকা যারা আছে, এরাও কিন্তু ইসলামের নাম নিয়ে মানুষ মাঠে ময়দানে কাজ করতেছে। এদের থেকে সাবধান থাকতে হবে। এদের মধ্যে দেখবেন, এদের মধ্যে নাই কোনো নবীর তাজিম, এদের মধ্যে নাই সাহাবায়ে কেরামের তাজিম, এদের মধ্যে নাই আপনার আউলিয়া কেরামের তাজিম, এদের মধ্যে নাই নবী প্রতি সালাতুস সালাম, এদের মধ্যে নাই শবে বরাতের ইবাদত, এদের মধ্যে নাই ঈদে মিলাদুন নবী, এদের মধ্যে নাই আযানের পরে মুনাজাত, এদের মধ্যে নাই মানুষ মারা গেলে আপনার জানাজার পরে মুনাজাত, এদের মধ্যে নাই মানুষ মারা গেলে 4 দিনের ফাতিহা 40 ফাতিহা নাই বলতে কিছুই নাই। মোট কথায় এজিদি বাহিনী গোষ্ঠী দ্বারা এরা 20 রাকাত নামাজ, তারাবি নামাজকে 8 রাকাত বলে, এরা 3 রাকাত আপনার ফজর নামাজকে 1 রাকাত বলে। কথা বলছেন না? এভাবে তারা কাশফাত করে অনেক কিছু তারা করে। এজিদি বাহিনী গোষ্ঠী, এদের থেকে সাবধান থাকতে হবে। বিশেষ করে যুবক সমাজ, আপনাদের অনেকের সন্তান বিদেশে চাকরি করতে যায়,
মধ্যপ্রাচ্যের মধ্যে এদের প্রভাব খুব বেশি। তাই আপনাদের সন্তানদেরকে এরা বিপদগামী করতে পারে, এই সন্তানদেরকে আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা সাবধান করে দিবেন। এই এলসিটি বাহিনীর খপ্পরে পড়ে যদি ঈমান নষ্ট না করে, তারা যেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি পথের মধ্যে থাকে, জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেন তারা ধারণ করে। এটা আমাদের আপনাদের প্রত্যেকের গার্ডিয়ানদের কর্তব্য, সন্তানদেরকে আগে থেকে এই সম্বন্ধে সাবধান করে দেওয়া। তাই ভাইয়ের আমার আলোচনা দীর্ঘায়িত নয়, আপনারা প্রত্যেকে যারা যেখানে আছেন হিজবুর রাসূল কমিটির লোকেরা একদিকে আপনারা তরিকতের কাজ করবেন, তরিকতের জিকির আজকারগুলো যথাযথভাবে পালন করবেন, অন্যদিকে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কাজ করবেন। রাজি আছে না নাই? বলুন আছে না নাই? ইনশাআল্লাহ নারায়ণ এই আপনাদের এই মুন্সিগঞ্জের মধ্যে শক্তিশালী ইসলামিক ফ্রন্টের জেলা কমিটি গঠন করা হয়েছে। ডাক্তার আশিক মাহমুদ সভাপতি রয়েছেন, আর ওই শাহিন মোল্লা সেক্রেটারি রয়েছেন। এমনিভাবে শক্তিশালী কমিটি 61 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ইনশাআল্লাহ এই কমিটির সাথে আপনারা যোগাযোগ রেখে প্রত্যেক এলাকায় এলাকায় কমিটি গঠন করবেন। আগামী সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী এখন থেকে আপনারা তৈরি করবেন। ইনশাআল্লাহ বলেন না? আগামী সংসদ নির্বাচনে প্রতিটা আসনে সুন্নিয়তের প্রতি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতিনিধি যেন সর্বত্র এই ব্যানারে যেন আপনারা কাজ করতে পারেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আগামী সংসদ যেন সুন্নিয়তের সংসদ হয়, ইনশাআল্লাহ বলেন না? যেহেতু আল্লাহর ওলিদের মাজার শরীফকে যদি রক্ষা করতে হয়, সুন্নিয়তকে যদি রক্ষা করতে হয়, তাহলে আর এদিক সেদিক কোনো দিকে যাওয়া যাবে না। একমাত্র ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পতাকা তলে থেকেই আপনাদেরকে কাজ করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেন। इमामत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज में हिदायत पेला हो सलाम औलादे मुस्तफा के बिला आबेद शाह सैयद
बहादुर शाह इमामे अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए वज طلب الهدى بجماله كشف الهدى بجماله أصمت جميع خصاله صلوا عليه وآله شكر করি আলহামদুলিল্লাহ মোনাজাতের আগে একটি এলান দিচ্ছি আপনাদের দরবার ইমামে রব্বানি দরবার শরীফ সেই দরবার শরীফে শতাব্দীর প্রায় 150 উপরে এতিমখানায় ছাত্র থাকতেছেন, 3 বেলা খাচ্ছেন সেখানে। সুতরাং আগে অনেক জায়গা থেকে দরবার শরীফে বিভিন্ন সবজি, বিশেষ করে আলু, বিভিন্ন সবজি আপনারা এখানে খেদমত হিসেবে পাঠাতেন। অনেক বছর ধরে সেগুলো বন্ধ। তো এই বছর আলুর সিজনে সেখানে আপনারা জানেন অনেক ওখানে দরবারের বোর্ডিংয়ে অনেক খরচ। তো আপনারা সেখানে যারা আলুর সিজন রয়েছে, যারা আশিকার রয়েছেন, আপনারা দরবার শরীফে হিন্দু কমিটির মাধ্যমে সেগুলো কালেকশন করে দরবার শরীফে আগে যেভাবে পাঠাতেন সেভাবে পাঠানোর ব্যবস্থা করেন। এটা বড় একটা খেদমত হবে দিনই প্রতিষ্ঠানে। কথা বলছেন? আর হিন্দু কমিটির মাধ্যমে জাকাত ফেতরাগুলো আছে, আপনারা সেই দরবারের এতিমখানার জন্য সেগুলো প্রেরণ করার জন্য ব্যবস্থা করবেন হিন্দু কমিটির মাধ্যমে। সেগুলো আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে আমার কাছে শোনা যাচ্ছে অনেক দিন ধরেই আপনার বিভিন্ন খানকা শরীফের সাপ্তাহিক থেকে মাসিক টিকিটগুলো একেবারেই বন্ধের মতো। এগুলো যেন অচিরেই আপনারা মাহে রমাদানের পরপরই সাপ্তাহিক টিকিটগুলো, মাসিক টিকিটগুলো, 11 শরীফগুলো অবশ্যই খানকা শরীফে জাঁকজমকপূর্ণভাবে আপনারা সেগুলো পালন করবেন। এটা নির্দেশনা আপনাদের সকলের প্রতি হলো। আর আরেকটি হলো, অনেক জায়গায় আমাদের হিন্দু রসুল কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। আমি জেলা কমিটিকে নির্দেশ দিয়েছি মাহে রমাদানের পরেই প্রত্যেকটি হিন্দু রসুল কমিটি, যেগুলো শাখা কমিটি রয়েছে, গ্রাম কমিটি রয়েছে, ইউনিট কমিটি রয়েছে, ওয়ার্ড কমিটি, যে সব কমিটিগুলো যেন আবার নবায়ন করা হয়। তাই জেলা কমিটির সাথে আপনারা যোগাযোগ করে তারিখ নেবেন এবং সেই কমিটিগুলো আপনারা নবায়ন করবেন। এটা আপনাদের প্রতি বিশেষ নির্দেশনা হলো। আর জেলা কমিটির মেয়াদ 2 বছর পার হয়ে গেছে। এই কমিটির প্রতি আপনারা সন্তুষ্ট আছেন কিনা একটু জানতে চাই। যদি সন্তুষ্ট থাকেন হাত তুলেন। এই কমিটির প্রতি আপনাদের কি সন্তুষ্ট আছে? অনেকে উঠায় নেই মনে হয়, কিছু যাই হোক। আর দেখা যাচ্ছে অধিকাংশ আপনারাই যারা রয়েছেন হাত তুলেছেন, সন্তুষ্ট রয়েছেন। সুতরাং এই কমিটিকে কি আর মেয়াদ বাড়ানো যায় কিনা? ধরে বলে না যায় কিনা? তো আরো 2 বছর আমরা এই কমিটির মেয়াদ বাড়িয়ে দিচ্ছি। সভাপতি, সেক্রেটারি, বাকি পদগুলো সভাপতি সেক্রেটারি যদি মনে চায় তাহলে সেটাগুলো তারা পরিবর্তন করবেন। কথা বলছেন না? সভাপতি সেক্রেটারির পদ বহাল রেখে বাকি যে পদগুলো আছে যদি তারা মনে করেন যে এই পদেরা ওরা যথাযথভাবে দায়িত্ব পালন করেন তাহলে তারা ঠিক থাকবেন। আর না হলে যদি পালন না করেন সেটা পরিবর্তন করবেন, নতুন লোক সেখানে অন্তর্ভুক্ত করবেন। তাহলে আমার কাছে পুরো ঠিক করে কমিটি ঠিক করে নিয়ে আসলে আবার নতুন করে সেই কমিটিকে অনুমোদন দিয়ে দিব। তো যেহেতু সভাপতি সেক্রেটারি পদ বহাল রয়েছে, সেই হিসাবে আপনারা প্রত্যেক শাখা কমিটি এই সভাপতি সেক্রেটারির সাথে যোগাযোগ করে আপনারা নিজ নিজ কমিটিকে নবায়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এবং ওনাদের থেকে তারিখ নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলকে তরিকতের কাজ, সুন্নিয়তের কাজ সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন বলেন। আমিন। অনেক জায়গার মধ্যে আমাদের মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাগুলো অনেক সময় দেখা যায় অনেক অভিযোগ, সেই মাদ্রাসাগুলো যেন
সুন্দরভাবে চলে প্রত্যেকের প্রতি নির্দেশনা হলো সেগুলোর দিকে নজর দেওয়ার জন্য। সুন্নিয়তকে টিকিয়ে রাখতে হলে মাদ্রাসার বিকল্প কোনো পথ নাই। সব জায়গায় আপনি আজ আছেন, কাল মরে যেতে পারেন। আপনার সন্তান যাতে সুন্নিয়তের আকীদার উপরে থাকতে পারে, এই জন্য তাদেরকে সুন্নিয়তের জ্ঞান তাদের মাথার মধ্যে ঢুকাতে হবে। আপনারা যেন কোনো অবস্থায় বাতিলের কাছে গিয়ে হাত না পাততে হয়। কোনো বাতিল ইমাম আপনাদের মসজিদের মধ্যে যেন ইমাম নিয়োগ দিয়ে আপনাদের সমাজ যেন নষ্ট না হয়, এই জন্য আপনার সন্তানকে যোগ্য সুন্নি হাফেজ আলেম তৈরি করতে হবে। আপনার সন্তানেরা আপনার এলাকায় ইমামতি করে পুরা গোটা সমাজটাকে যেন ঠিক রাখতে পারে, সেই দায়িত্ব আপনাদেরই। তাই এদিকে আপনাদের সকলে নজর রাখতে হবে। এই জন্য ওই প্রতিষ্ঠানগুলো জায়গায় জায়গায় আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে, আপনাদের থেকে হয় নাই, সেখানে সুন্নিয়তের প্রতিষ্ঠান করবেন। বাতিলপন্থীরা জায়গায় জায়গায় বেঙ্গলসাটার মতো তারা যদি প্রতিষ্ঠান করতে পারে, আপনারা হক পন্থী হয়ে কেন পারবেন না? আপনাদের মধ্যে সেই স্পিয়ার, সেই জিদ আপনাদের মধ্যে রাখতে হবে। বাতিলেরা যদি একটা মাদ্রাসা করে, আপনি সেখানে 2টা মাদ্রাসা করবেন। সাহায্য করবেন কে? বলুন না, সাহায্য করবেন কে? সাহায্য করবেন আল্লাহ। আপনি শুধু চেষ্টা চালিয়ে যান, আপনি শুধু কাজ চালিয়ে যান, কিন্তু নিয়ত সহি হতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে। নিয়তের মধ্যে গন্ডগোল থাকলে ক্ষেত্রে বরকত আসবে না। তাই আপনারা সকলে মিলেমিশে আপনারা সেটা করবেন। এই নির্দেশনা হলো আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আজকের এই ইফতার মাহফিলকে কবুল করো। এক কথা কোরআন শরীফ ইফতার মাহফিলে যা কিছু সওয়াব অর্জন করে করা হয়েছে, হাদিয়া সোনার মদিনা রহমাতুল লিল আলামিন রওজা পাকে কবুল করো। সকল পাপী ইকরাম সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূল বহুত শুধু বলি দান করে আরওয়াহ পাকে কবুল করো। তরিকতি ইমাম সাহেব মুজাহিদ ইমাম করে আরওয়াহ পাকে কবুল করো। আমার মুর্শিদের আমাদের কলা সুফা জিদা সুজাতে আরওয়াহ পাকে কবুল করো। আমাদের মধ্যে যাদের মা বাবা আলেম দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবর বাসিয়ে গেছে, সকলের আরওয়াহর মধ্যে কবুল করো। যেন আশিকার মুরিদের মুহিব্বের কবর বাসিয়ে গেছে, সকলের আরওয়াহর মধ্যে কবুল করো। আমাদের মাদানে রহমত বরকত মাগফিরাত আমাদের নসিব করো। জাহান্নামের আগুন আমাদের হারাম করে দাও। আমাদের রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, নেক আমলের মধ্যে বরকত দাও। আল্লাহ সকলে আশিকার মুরিদের মুহিব্বের মিলেমিশে যেন সুন্নিয়তের কাজ, আল্লাহ তরিকতের কাজ করতে পারে, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আজকের আয়োজনে যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সকলকে 2 জাহানের নিয়ামত নসিব করে দাও। সকলের দিনের ন্যাক মাকাসিদকে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।